আগামী ভোটে যদি আমরা শিল মারতে পারি, সেই শিল মেরে যদি আমরা এই কোরআনটাকে সংসদে নিয়ে যেতে পারি, এই জমিনে 90% মুসলমানের জমিনে কোরআন দিয়ে দেশ চলবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, আপনি বেশি দিন থাকবেন না। আপনি যদি আপনার ঈমানটাকে আল্লাহর জন্য অক্ষ করে দিতে পারেন, আপনার জমিনের সবকিছুকে যদি আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারেন, এই দুনিয়ার বুকুল আপনি জান্নাতি, মরে গেল আপনার জান্নাতি। একটা দিন অনুষ্ঠিত হবে, একদিনে আমার মালিক বিচার কার্যক্রম পরিচালনা করবেন। সেই দিনটা হবে 50,000 বছরের সমান। বাংলাদেশের মধ্যে বর্তমান 22.5 কোটি মুসলমান। এই 22 কোটি মুসলমানের যদি বিচার কার্যক্রম পরিচালনা করা যায়, আপনার আমার মনে হয় কয়েক বছর লেগে যেতে পারে, ঠিক না বেঠিক? বিডিআর বিদ্রোহ যেটা সুসংগঠিত হয়েছিল, সেইটা বিচার করতে 15 বছর পার হয়ে গিয়েছে। আর শুধু সারা বাংলার মানুষের বিচার করবেন না, বিশ্বের বুকে যত মানুষ এবং জিন জাতি আছে সকলের বিচার একদিনে অনুষ্ঠিত হবে। মুলকের মালিক যিনি, কিয়ামতের ময়দানে বিচার নিবেন তিনি, বিচার করবেন তিনি, কিয়ামতের ময়দানে হিসাব নিবেন তিনি। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহর, আপনার মা বাবা আল্লাহর। সুতরাং এই জমিনে যদি কারো কথা খাটে, কারো নির্দেশনা খাটে, কারো আইন চলে, আমার আল্লাহর আইন চলবে। এই পৃথিবীর কোন মানব রচিত মতবাদ চলবে না, চলবে না, চলবে না। এই জমিনে একজন ইমানদার বেঁচে থাকবে যতদিন, একজন মুসলমান বেঁচে থাকবে যতদিন, একজন আল্লাহর ওলি বেঁচে থাকবে যতদিন, একজন হাফেজে কোরআন বেঁচে থাকবে যতদিন, একজন আলেম বেঁচে থাকবে যতদিন, একজন মুসলমান বেঁচে থাকবে যতদিন, একজন দাঈ বেঁচে থাকবে যতদিন, এই জমিনে আইন চলবে ততদিন। যার তার নাম হলো আল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। জবান ছেড়ে মহব্বতের কণ্ঠে আওয়াজ করে একযোগে সকলে পড়ে আমিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহি তাওহীদ। সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কলিজার টুকরা ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করতে খারাপ লাগে, কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়। এই জবানটা যিনি দিয়েছেন, জবানের মালিককে। এই কোরআন পড়বার জন্য বিধান যিনি দিয়েছেন, তার নামটা কি? আজকের কোরআন তেলাওয়াতের আওয়াজ আজকের এই ময়দান থেকে, নবগঙ্গার এই ময়দান থেকে ডাইরেক্ট আরশ মহল্লায় পৌঁছাইতে হবে। পারবেন না? সকলেই জবান ছেড়ে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشرك أو مصاح. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا। কোনটা কি সমস্যা হয়েছে দরদিরা আমার বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে সবাই যখন নফসি নফসি বলবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, একজন নেতা সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে পড়ে যাবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে। তিনি পৃথিবীর সাধারণ কোন নেতা নন, সাধারণ কোন রাষ্ট্রপ্রধান নন, সাধারণ কোন নবী নন, সাধারণ কোন রাসূল নন, সকল নেতাদের নেতা, রাষ্ট্রপতিদের রাষ্ট্রপতি, রাসূলদের রাসূল, নবীদের নবী। আরশের পর আরশের চেয়ারের পর যার চেয়ার, আরশের সম্মানের পর যার সম্মান, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় উম্মতে মুহাম্মাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। এই নবীর প্রতি ভালোবাসা,
মহাব্বতটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, শ্রেষ্ঠ মহাব্বত, শ্রেষ্ঠ আওয়াজটা যদি করতে না পারি, আজকের দরুদের আওয়াজ, নাতে রসুলের আওয়াজ নবগঙ্গার ময়দান থেকে সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় যাক, আমরা কি চাই? তাহলে শরীরের সকল শক্তিগুলি এক জায়গায় করে জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ এবং বাতাসকে মুখরিত করে জবান ছেড়ে সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا তোমার সৃষ্টির কথা ভাবছি মোরা, তোমার সৃষ্টির কথা ভাবছি মোরা, খোদা তোমার দরবারে আজ তুলেছি দুহাত, কাটবে না দিন আজ, কাটবে না রাত, কাটবে না দিন আজ, কাটবে না রাত। কোথায় গেলেন প্রিয় নবীজি, কোথায় আছেন কলিজার নবীজি, আমাদের ছাড়িয়া আপনি বিনে কি লাভ হইবে এই দুনিয়ায় থাকিয়া। আল্লাহুম্মা مولانا وعلى آل مولانا জবান ছেড়ে কালিমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আওয়াজ করে সমস্বরে কণ্ঠ উজাড় করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মহব্বতের কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো ভাই, সব সময় শুকরিয়ার মালিক যিনি, তার নামটা কি? আপনার আমার ক্ষমতার মালিক যিনি, তার নাম? আপনার আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন বিবি বাচ্চার মালিক যিনি, তার নাম কি? এই জমিনের নিচে যাহা কিছু আছে, আসমানের উপরে যা কিছু আছে, সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তার নাম? আর একটু জোরে বলেন। আল্লাহর এই জমিনটা যার, এই জমিনে আইনও চলবে তার। কথা বলেন, এই জমিনটা কার ভাই? তাহলে এই জমিন আইন চলবে কার? এটা একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, সর্ব মুসলিম সর্ব ইমানদারদের উপরে এই দাবিটা হলো কার? আল্লাহর। এই সকল হকের মালিক যিনি, তার নাম হলো আল্লাহ। তাহলে জমিন যার, আইন চলবে তার। এই জমিনে একজন ইমানদার বেঁচে থাকবে যতদিন, একজন মুসলমান বেঁচে থাকবে যতদিন, একজন আল্লাহর ওলি বেঁচে থাকবে যতদিন, একজন হাফেজে কোরআন বেঁচে থাকবে যতদিন, একজন আলেম বেঁচে থাকবে যতদিন, একজন মুসলমান বেঁচে থাকবে যতদিন, একজন দাঈ বেঁচে থাকবে যতদিন, এই জমিনে আইন চলবে ততদিন। যার, তার নাম হলো আল্লাহ। আমরা মানব তো সে আল্লাহ, সে আল্লাহর আইন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহর, আপনার মা বাবা আল্লাহর, আমার বিবি বাচ্চা সবকিছুই আল্লাহর। সুতরাং এই জমিনে যদি কারো কথা খাটে, কারো নির্দেশনা খাটে, কারো আইন চলে, আমার আল্লাহর আইন চলবে। এই পৃথিবীর কোন মানব রচিত মতবাদ চলবে না, চলবে না, চলবে না।
আগামী দিনে যদি কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে সকলকেই যদি ডাক দেওয়া হয়, দল মত নির্বিশেষে সকল মানুষগুলি সকল জায়গা থেকে একেবারে আল্লাহর রাস্তায় নেমে পড়ার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি ডাক দেওয়া হয়, এক জায়গায় কারা কারা রাজি আছো সেই কাফেলায় শামিল হতে এই মুহূর্তে দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। কষ্ট হচ্ছে নাকি ভাই? একটু হুমকি টুমকি দিলে মাঝে সাঝে লোকগুলি এক জায়গায় হয়, দাঁড়ানো ভাইরা তাড়াতাড়ি বসেন, অনেক ফাঁকা জায়গা আছে, ওখানে দাঁড়ায় লাভ নাই, আসেন ভিতরে জায়গা তো, আসেন আসেন তাড়াতাড়ি আসেন। প্রিয় ভাইরা, সময় অল্প, খেয়াল করে শোনেন। আজকে আমি যে সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো রাজনৈতিক সূরা। ভাই কি সূরা? আমার সাথে কথা বলতে হবে। ভাইরা দাঁড়ানো ভাইরা তাড়াতাড়ি বসেন। রাজনৈতিক সূরা। কে ভাইরে কথা বলেন না কেন? কি সূরা বললাম? রাজনৈতিক দল বাংলাদেশে আছে, আছে না? কথা বলে না। কিন্তু বলেন তো দেখি, রাজনৈতিক কোন সূরা আছে? কোন দলের কোন রাজনৈতিক ব্যক্তিগত সূরা কেউ তৈরি করতে পারছে? কিন্তু আল্লাহ পাক রাজনৈতিক সূরা দিয়েছেন না দেন নাই? সেই সূরার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? জোরে বলেন কি নাম? মুলক। কোরআনুল কারীমের মধ্যে যতগুলি সূরা আছে, অন্যতম একটা সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাটি কোরআনুল কারীমের 29 নম্বর পারার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ কোন 29 পারার শুরুতে এই সূরায় আছে। আল্লাহু আকবার বলেন। এই সূরা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে যতগুলি আয়াত রয়েছে, এই সূরাটি হলো কোরআনুল কারীমের লাইনের দিক থেকে 67 নম্বর সূরা। কত নম্বর সূরা? 67 নম্বর সূরা। এই সূরার মধ্যে অনেকগুলি আয়াত নাই, শত শত আয়াত নাই। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত আছে 30টি। কয়টি? 30টি আয়াত। 2টি রুকু বিশিষ্ট ছোট্ট একটি সূরা। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? এখন এই সূরার নাম আল্লাহ পাক অনেকগুলি শব্দ আছে, গফুর আছে, আজিজ আছে, তিকা আছে, হাসির আছে, অনেকগুলি শব্দ থাকতে আল্লাহ পাক সূরাতুল মুলক, মুলক শব্দটা বেছে নিলেন কেন? এই বেছে নেওয়ার পিছনে কারণ আছে না নাই? আল্লাহর ভাষায় শুনুন, এই সূরা থেকে যে মুলক শব্দটা বাছাই করে এই সূরার নাম দিলেন সূরাতুল মুলক। চলুন তাহলে আমরা এবার যাই, এই মুলক শব্দটা এই সূরার মধ্যে আছে না না একটু খুঁজে দেখি, জাস্টিফাই করে দেখি। সকলে আমার সাথে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এখান থেকে শব্দ বাছাই করে সূরার নামকরণ করলাম সূরাতুল, আরো জোরে, সূরাতুল মুলক। এবার আসেন, মুলক শব্দের অর্থ জানার দরকার আছে না নাই? কেন আল্লাহ পাক এই শব্দটা চয়ন করলেন? এইটার পেছনে লক্ষ্য আছে। ভালো করে শুনুন মুসলমান, এই পৃথিবীর একটা সীমানা আছে, পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান। ঠিক না বেঠিক বলেন? খেয়াল করেন তাহলে, এই পৃথিবীর পূব থেকে পশ্চিম পর্যন্ত যিনি পরিচালনা করেন, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যিনি পরিচালনা করেন, শুধু কি তার নামই মুলক? না রে ভাই, জমিন থেকে আসমান পর্যন্ত যিনি পরিচালনা করেন তার নাম মুলক। এই জমিনের নিচে হাজার হাজার জগৎ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা, গবেষকরা যখন গিয়েছে, হাজার হাজার জগৎ তারা দেখেছে। আসমানের উপরে যখন বিজ্ঞানীরা জাস্টিফাই করবার জন্য, গবেষণা করবার জন্য যখন মহাকাশ স্টেশন তারা তৈরি করেছে, ওখানে গিয়ে দেখছে এই জমিন থেকে আসমান যত দূর দেখা যায়, বিজ্ঞানীরা মহাকাশ স্টেশনের মধ্যে গিয়ে ওখানে গিয়ে দেখছে জমিন থেকে আসমান যত দূর দেখা যায়, মহাকাশ স্টেশন থেকে আসমানটা ঠিক তত দূরই দেখা যায়। সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান, আসমানের উপরে বড়
বড় জগৎ আছে, বড় বড় তারকা রাজি আছে, গ্রহ রাজি আছে, সুবহানাল্লাহ কান। অন্যতম একটা জগতের নাম হলো ব্ল্যাক হোল। কি নাম? ব্ল্যাক হোল। এরকম তারকা রাজি আছে। বিজ্ঞানীরা বলতেছেন এক একটা ব্ল্যাক হোল এত বড়, এত বড়, এই পৃথিবীর থেকে 100 গুণ বড়, এই পৃথিবীর থেকে 100 গুণ বড় একটা ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ কান। তাহলে এই পৃথিবীকে 100টা খণ্ড করলে যেরকম হয়, একটা ব্ল্যাক হোল তত বড়। আল্লাহু আকবার। তাহলে এবার বলেন, আসমান এবং জমিন, জমিনের উপরে আসমানের উপরে যত জগৎ আছে, যত মুলুকিয়াত আছে, সবগুলো যিনি পরিচালনা করেন তার নাম হলো মুলক। তার নাম কি? আরো জোরে বলেন। এই মুলক, এটা হলো আমার আল্লাহর শান এবং মানের সাথে সম্পর্কিত। আমার মালিকের যতগুলি নাম আছে, অন্যতম একটা নাম হলো মুলক। কি নাম? আরো জোরে বলেন। মুলক। এজন্যই মুলকের মালিক যিনি, কিয়ামতের ময়দানে বিচার নিবেন তিনি, বিচার করবেন তিনি, কিয়ামতের ময়দানে হিসাব নিবেন তিনি। ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা ফাতিহার মধ্যে বললেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সূরা 3 এর শেষের দিকে আল্লাহ পাক বললেন, যিনি হিসাব যিনি নেবেন, কিয়ামতের ময়দানটা যিনি পরিচালনা করবেন, আমার আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে যিনি ক্ষমতার চেয়ারে বসবেন, বিচারক হিসাবে যিনি বসবেন, সূরা 3 এর মধ্যে শেষের মধ্যে আল্লাহ পাক বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই দিন তিনি বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আহকামিল হাকিমিন। সেই দিন তিনি বিচার কার্যক্রম পরিচালনা করবেন। ওই দিনের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই, একটা দিন হবে, একটা বছর হবে না, 100 বছর তিনি বিচার কার্যক্রম পরিচালনা করবেন না। বাংলাদেশের মধ্যে বর্তমান 22.5 কোটি মুসলমান, এই 22 কোটি মুসলমানের যদি বিচার কার্যক্রম পরিচালনা করা যায়, আপনার আমার মনে হয় কয়েক বছর লেগে যেতে পারে। ঠিক না বেঠিক? বিডিআর বিদ্রোহ যেটা সুসংগঠিত হয়েছিল, সেইটা বিচার করতে 15 বছর পার হয়ে গিয়েছে। আর শুধু সারা বাংলার মানুষের বিচার করবেন না, বিশ্বের বুকে যত মানুষ এবং জিন জাতি আছে, সকলের বিচার একদিনে অনুষ্ঠিত হবে না। কয়দিনে অনুষ্ঠিত হবে? কয়দিনে? কয়েক বছর লাগবে না, একদিন? একদিন লাগবে। কথা কার? আমি হুমায়ুন আহমদের না আমার আল্লাহ? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ পাক বললেন, 50 আলফ সানা বিম্মা তাউদ্দুন। একটা দিন অনুষ্ঠিত হবে, একদিনে আমার মালিক বিচার কার্যক্রম পরিচালনা করবেন। সেই দিনটা হবে 50,000 বছরের সমান। কত বছর? আরো জোরে বলুন। 50,000 বছরের সমান হবে একটা দিন। নবগঙ্গার মুসলমান, খুব খেয়াল করে শুনুন, আশপাশে কথা বলেন না, আস্তে কথা বলেন। কোরআনের আলোচনা শুরু হয়ে গিয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। একটা দিন অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দান। কয়দিন ভাই? ও আমার কলিজার টুকরা মা বোন, ও আমার আব্বাজান ভাইজান, একটা দিন অনুষ্ঠিত হবে। সেই দিনটা আমার আল্লাহ বললেন 50,000 বছরের সমান হবে। সেই দিনের একটা মিনিট যদি আজকের প্রধান অতিথি টিটু ভাইকে দেওয়া হয়, আজকের বিশেষ অতিথি বাদেশ ভাইকে দেওয়া হয়, আজকের প্রধান অতিথি আহসান হাবিব ভাইকে যদি দেওয়া হয়, আপনাদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, কয় মিনিট? একটু জোরে বলেন না, কয় মিনিট? একটা মিনিট। বিজ্ঞানীরা বলতেছে, মুফাসসিরগণ বলতেছে, হযরতে বিখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, 1 মিনিট যদি পৃথিবীর মানুষগুলিকে ভাগ করে দেওয়া হয়, এই পৃথিবীতে ওই মানুষগুলি হায়াত পাবে 30 বছর। সুবহানাল্লাহ বলেন। কয় বছর ভাই? কষ্ট হচ্ছে নাকি? কিয়ামতের 1 মিনিট, এই পৃথিবীর 30 বছর। ও বন্ধু, এবার খেয়াল করেন, আমার আল্লাহ পাক যদি নবগঙ্গার মুসলমানগুলিকে 2টি মিনিট করে
ভাগ করে দেয় 2টি মিনিট করে, এই কিয়ামতের 2টা মিনিট যদি আমাদের ভাগ করে দেয়, 2টা মিনিট দিয়ে দিলাম, তাহলে এই পৃথিবীর কত বছর হবে ভাই? 60 বছর। কয় বছর? আচ্ছা বলেন তো দেখি, এখন বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু কয় বছর? 60 বছর। কেউ কেউ বলবেন 65 বছর, কেউ কেউ বলবেন 70 বছর। কলিজার টুকরা ভাইজান, আব্বা জান, মা এবং বোনেরা, 60 বছর হায়াত পাইছেন মানে কিয়ামতের মাঠের অনুযায়ী 2 মিনিট হায়াত পাইছেন। কয় মিনিট? একটু জোরে বলেন, কয় মিনিট? আমার দিকে তাকায় হুঙ্কার মেরে বলেন, কয় মিনিট? 2 মিনিট হায়াত পাইছেন ভাই। এই 2 মিনিট দুনিয়াতে আসার পর এত কিসের মাস্তানি করেন, এত কিসের চোখ রাঙানি দেন, এত কিসের হামলা মামলা করেন, এত কিসের ফুটানি করেন? 2টা মিনিট পাইছেন মুসলমান। এই 2 মিনিটের সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা। এই 2 মিনিট সময় আপনারা নষ্ট করেন না। এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যেতে হবে। এজন্যই আমার আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে তোমরা যেটিকে স্মরণ করবা, আল্লাযী খালাকাল মাউত, মউতকে স্মরণ করে তোমরা যদি জীবন যাপন করতে পারো, তাহলে এই তোমাদের জিন্দেগি বন্দেগি তোমরা জান্নাত পাবার জন্য তোমাদের পাতে হয়ে যাবে। আর জান্নাত পাবার জন্য অগ্রাধিকার বলে আমি আল্লাহ তোমাদেরকে বেশি সিকিউরিটি, প্রায়োরিটি দিয়ে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কলিজার টুকরা মুসলমান, 2 মিনিট হায়াত পাইছেন, বেশি দিন বাঁচতে আসেন নাই। আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা গিয়ে বললেন, ও আম্মা জান, বলেন তো দেখি এই পৃথিবীর বুকে মানুষেরা কতটুকু হায়াত পাবে? আমার মা জননী বললেন, ও পৃথিবীর মুসলমান, নবীর সাহাবীরা শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে কত সাগর আছে, নদী আছে, কত মহাসাগর আছে, কত হাওর বাউর নদী নালা পুকুর পুষ্কানি রয়েছে। এই শাহাদতি আঙ্গুল দিয়ে বিজয়ের চিহ্ন, বিজয়ের সময়, তাকবীরের সময় যখন আমরা এই শাহাদতি আঙ্গুল তুলি, কারো বিরুদ্ধে যদি কথা বলি, তখন মানুষ এইভাবে কথা বলে, ঠিক না বেঠিক? এরকম কথা বলা মানে হলো সাবধান হয়ে যাও। আর যদি এইরকম করে কিল দেখায় বলে বেশি বাড়াবাড়ি করলে বসায়া দিব, কথা বলে না। আমার আল্লাহ পাক বলছেন, বেশি টেরি বেরি করবি না, আমি যদি রেগে যাই একেবারে এমন মার দিব, ভর্তা বানিয়ে দিব, আর ইন্ডিয়া পালানোর কোনো সুযোগ থাকবে না, দুনিয়াতেও কোথাও লুকানোর জায়গা থাকবে না। এমন মার দিব রে, এমন মার দিব, পুকুরেও মাটির নিচেও তোমারে কেউ খুঁজে পাবে না। এজন্য আল্লাহর সম্মান পায়া, আল্লাহর ক্ষমতা পায়া যারা বাড়াবাড়ি করো, আমার আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বললেন, আমি যাকে পছন্দ করি ক্ষমতার মসনদে বসায় দিই, আর আমি যাকে অপছন্দ করি চেয়ার থেকে নামাইয়া ফুটবলের মতো শট করে বাংলাদেশ থেকে একটা শট মারবো, গিয়ে পড়বে ইন্ডিয়াতে। কথা বলে না। কোন ইঁদুরের খনি তোরা খুঁজে পাবি না। আমার আল্লাহ পাক পরে আয়াতে বললেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যারে পছন্দ করি এই সম্মানের চেয়ারে বসাই দিই, আর যে বেয়াদবি করে এমন শট মারি পৃথিবীর কোন চেয়ার তার জন্য আর পড়ে থাকে না। ঠিক ঠিক ঠিক, মনে রাখবেন আমার আল্লাহ সহজে ধরে না। খেয়াল করেন আব্বাজান, ভাইরা আমার, ডান দিকের মুসলমান, বাম দিকের মুসলমান, আমি আজকে যে চেয়ারে বসেছি, আমার সভাপতি যে চেয়ারে বসেছেন, আমার বিশেষ অতিথিগণ যে চেয়ারে বসেছেন, আমার প্রধান অতিথি যে চেয়ারে বসেছেন, আপনারা যে আসনে বসেছেন, এই আসনটা কিন্তু অল্প সময়ের জন্য। বুঝেন নাই মনে হয়?
এত অল্প সময় যতক্ষণ বসে থাকবেন কোরআন বলতেছে, কোরআন থেকে শুনুন, কোরআন বলতেছে এখন এইটা হলো দুনিয়ার শ্রেষ্ঠতম জান্নাতের বাগান। এই বাগানে আসার সৌভাগ্য সবার হবে না, কিসমত জুটবে না। এই বাগানে যারা বসতে পারবে তারা আল্লাহর জান্নাতের বাগানে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে যদি তওবা করতে পারে। ঠিক না বেটি? সুতরাং আমরা সৌভাগ্যবানদের তালিকায় অংশগ্রহণ করতে লা ইলাহা। আসেন না ভাই, আসেন আসেন, কষ্ট হচ্ছে ভাই। জানবো গো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, গো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা আমাদের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে হুঙ্কার মেরে বলুন সাল্লাল্লাহু। ভাইরা আমার কষ্ট হচ্ছে নাকি? তাহলে বলছিলাম ক্ষমতার মালিক, অল্প সময়ের জন্য এই ক্ষমতা পাইছি, অল্প সময়ের জন্য আমরা সুযোগ পাইছি। এক্ষুনি যদি মালাকুল মউত চলে আসে, হুমায়ুন আহমেদ তোমার খবর আছে, চলে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? পৃথিবীর পুলিশ দেখলেই 5 আগস্টের পর মানুষ পায়খানা করে দিয়েছে। 5 আগস্টের পর যদি কারো বাসায় র‍্যাব গিয়েছে, তখন উনি নিজেও আয়না ঘরে লুকিয়েছে। কথা বলেন না কেন? কথা বলেন। 5 আগস্টের পর পুলিশ ছিল আতঙ্কের নাম, মালাকুল মউতের থেকে বড়ই ভয়ঙ্কর। কিন্তু এখন পৃথিবীর বুকে মুসলমানরা কাউকে ভয় করে না। কোন পুলিশ, র‍্যাব, বিডিআর, চিতা এগুলো কাউকে ভয় করে না। মুসলমান ইমানদার সব সময় শুধু প্রশাসনের রাইফেলের নলের বুকের নলের মাথায় নয়, এই পৃথিবীর সকল মুসলমান, সকল ইমানদার গুলি অ্যাটম বোমাকে পেতে নেবার জন্য বুক পেতে বসে থাকে। মার, কথা বলে না, মার, কত মারবি? ফিলিস্তিনের ভাই বোনগুলিকে মেরে তছনছ করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছে, হামাস নেতারা রে শোনো, একদিনের মধ্যে যদি ইসরায়েলের ভাইদের মুক্তি না দেওয়া হয়, তাহলে জেরুজালেমকে গুড়িয়ে দেওয়া হবে। হুঙ্কার দিয়েছেন ক্ষমতার মসনদে বসতেই। ঠিক না বেঠিক? কিন্তু ওই ইহুদির বাচ্চা, ইহুদিদের দালাল, যারা বিশ্ব মোড়ল বলে দাবি করে রে মুসলমান, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় মোড়ল যারা ছিল, মোড়লগিরি করে সম্মানিত হয়েছেন যারা, তাদের নাম হলো মুসলমান। তাদের নাম কি? তাদের নাম হলো মুসলমান। খেয়াল করে শুনুন, এই মুসলমানগুলির জন্য আমার আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ওদের জন্য ভীতিকর ভয় ঢুকাই দিয়েছেন। মনে করো তোমার পিছন থেকে যতই তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসুক, ওদের হুঙ্কার গুলি দুর্বল। সুবহানাল্লাহ কোন? ওদের হুমকি ধামকি কি দুর্বল? তোমরাই যেও না, মুসরায় দিও না। তোমরা যদি তোমাদের ঈমানটা নিয়ে এক মুষ্টি বালু কণাগুলি যদি এক মুষ্টি এইভাবে ধরে আপনারা যদি ঈমানের সহিত বলতে পারেন, ইযা জাআ নাসরুল্লাহ, এক মুষ্টি বালু কণাগুলি নিয়ে যদি নাসরুল্লাহ নাসরুল্লাহ বলে যদি মেরে দিতে পারো, ওইখানে হাজার হাজার ফেরেশতা কাজ করবে। মুহূর্তের মধ্যে হেলিকপ্টার, বড় বড় ফাইটার জেট বোমাগুলিকে মাইরা উপরেই ধ্বংস করে দিতে পারেন যিনি, তার নামটা কি? আল্লাহ বুঝি পারেন? আল্লাহর এই ক্ষমতা নাই? আছে আছে আছে। আমার আল্লাহ পাক বললে, বেশি বাড়াবাড়ি করিস না রে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এই পৃথিবীর বুকে একজন নবীর উত্তর চলে আসবে, একজন ওমরের উত্তর চলে আসবে, এমন ফু পড়ার তুল কালাম শুরু করে দিবে, তোদের সকল অস্ত্র শস্ত্রগুলি বিফলে চলে যাবে। যেইভাবে বিফলে চলে গিয়েছিল আফগানিস্তানের মধ্যে, রাশিয়ার কোনো কাম হয় নাই, ফিরে ফ্রান্সের অস্ত্রগুলি কাজ করে নাই,
ইউএসএ আমেরিকার কোন যন্ত্রাংশগুলি কাজ করে নাই, ঠিক না বেঠিক? তালেবানরা এমন মুজাহিদ, যখন তারা রাইফেল তাক করেছে আর নাসরুল্লাহ বলে যখন এক একটা গুলি মেরেছে, এক একটা গুলি করতে দেরি হয়েছে, বিমান গুলি হেলিকপ্টার গুলি ভূপাতিত হতে দেরি হয় নাই। এবার যদি বুঝে থাকেন বলেন মুসলমানদের ফুয়ের পাওয়ার আছে না নাই? মুসলমানদের ইমানের পাওয়ার আছে না নাই? কম না বেশি? কতটা বেশি? অনেক বেশি, ঠিক না ঠিক বলেন? এই মুহূর্তে নবগঙ্গার মুসলমান গুলির অন্তর গুলি যদি ইমানি থার্মোমিটার দিয়ে চেক করা হয়, আসমান থেকে জমিন পর্যন্ত তাদের ইমানি পাওয়ার। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ সকল মক্করের মালিক যিনি, তার নাম কি? আল্লাহ বললেন পারিস না রে, পারিস না, আমি সহজে ধরি না, ধরলে পারে। তাই জোরে বলতে হবে, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে পারে। এই তো কদিন আগে আমেরিকার একটা অঙ্গরাজ্যের মধ্যে দাবানল শুরু হয়েছিল। এই দিকে আমার মুসলমানদেরকে যখন মার শুরু হয়েছিল, ওই দিক দিয়ে আল্লাহ পাক এমন ভাবে দাবানল দিয়ে দিলেন, আমেরিকার প্রশাসন দাবানল নিভাইতে গিয়ে তারা হিমশিম খাইলো, নিভাইতে পারছে না। যতই পানি দেয় সমুদ্র থেকে, পুকুর থেকে, নদী থেকে, যত হেলিকপ্টারে করে, বিমানে করে পানি নিয়ে যায়, ওই পানি দিয়ে আগুন নিভাইতে পারে না। মুসলমানদের ডেকে বলে, মুসলমানদের মসজিদের ইমামগুলিকে ডেকে বলো, মুসলমানের মসজিদের ইমাম সাহেবেরা, মুসলমানের ইমানদারেরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন ভয়াবহ দাবানল থেকে শুধু মুসলমান নয়, গোটা আমেরিকার মানুষগুলিকে হেফাজত করে। তখন আমার মুসলমানগুলি এইভাবে চোখের পানি ছেড়ে রোজা রাখে, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদেছে আর দোয়া করেছে। দেখেন নাই আপনারা ভিডিও? কথা বলেন না। মনে রাখবেন মুসলমান, আল্লাহ সহজে কাউকে ধরে না, আবার ধরলে ছাড়ে। ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করো না, সম্মান নিয়ে বাড়াবাড়ি করো না, 2 মিনিট বাঁচতে এসেছো, বেশি পাকামো করো না। আমি যদি ধরি পৃথিবীর কোন দাদা বাবু কাকা বাবুর ক্ষমতা নেই, তোমাকে ছেড়ে নিতে পারে, ছাড়াই নিতে পারে, ঠিক না বেঠিক? এই পৃথিবীর যতগুলি আদালত আছে, ঘুষ দিলেই সেখান থেকে মুক্তি পাবার সম্ভাবনা আছে, কিন্তু মালাকুল মউত যদি ধরে, ওখানে ঘুষ দিয়ে কোনো কাম হবে না। ভাইজান হবে? হবে না, হবে না। এজন্য ঘুষের প্রয়োজন নাই। যার উপরে ভরসা করা দরকার, যাকে মানা দরকার, যার নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করা দরকার, তার নাম কি? ওই মোতাবেক যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, বলছিলাম আমার আল্লাহ সহজে ধরে না, আবার ধরলে পারে ছাড়ে। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই পাবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে তারে ছাড়ে না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে তারে ছাড়ে না। ঠিক? মুসলমানরা মনে রাখবেন, আমার আল্লাহ ধরলে সহজে ছাড়ে না। মুসলমানদের উপরে যত আঘাত, নির্যাতন, নিষ্পেষণ যত বেশি হবে, আমার আল্লাহর সাহায্য ততই আমাদের কাছে ঘনিয়ে আসবে, নেমে আসবে, ঠিক না ঠিক? সুতরাং মুসলমানরা তোমাদের হুমকি ধুমকিকে পরোয়া করে না। তোমাদের অ্যাটম বোমা, পারমাণবিক বোমা মুসলমানরা ভয় করে না। তোমাদের বোমা তোমাদেরকেই গ্রাস করবে, তোমাদের বোমা দিয়ে তোমাদের উপরে অ্যাটাক করা হবে। সেই দিন আর বেশি দিন নয়, আগামীতে এই দিন অপেক্ষা করতেছে। সুতরাং বলতে চাই, এই মুসলমানের বুকে কোরআন আছে যতদিন, এই জমিনে আল্লাহর আইন চলবে ততদিন, এই দুনিয়ার বুকে আলেম হাফেজ মসজিদের ইমাম আছে যতদিন, এই দুনিয়ার বুকে কোরআনের আইন চলবে ততদিন, এই দুনিয়ার বুকে, বাংলার বুকে মুসলমান এবং ইমানদার থাকবে যতদিন, এই জমিনের বুকে 90% মুসলমানের জমিনে কোরআন দিয়ে আইন চলবে ততদিন, ঠিক না ঠিক বলেন? আমরা আগামী দিনে কোন মানব রচিত কোন কিতাবকে আমরা ভয় করি না, মানব না। আমাদের আছে কোরআন। কোরআনকে সামনে নিয়ে যখন আমরা এগিয়ে যাব, আল্লাহ পাক আমাদের জন্য বিজয় সুনিশ্চিত করে দেবেন, ঠিক না ঠিক বলেন? বন্ধুগণ, মনে রাখবেন,
এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, আপনি বেশি দিন থাকবেন না। আপনি যদি আপনার ঈমানটাকে আল্লাহর জন্য অক্ষ করে দিতে পারেন, আপনার জমিনের সবকিছুকে যদি আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারেন, এই দুনিয়ার বুকুল আপনি জান্নাতি, মরে গেল আপনার জান্নাতি ঘোষণা দিয়েছেন কে? সুতরাং জান্নাতি কাফালায় নাম লিপিবদ্ধ করাইয়া এই জমিনে কোরআনের আইন চলবে। এই জমিনে কোরআনের পক্ষে আগামী ভোটে যদি আমরা শিল মারতে পারি, সেই শিল মেরে যদি আমরা এই কোরআনটাকে সংসদে নিয়ে যেতে পারি, এই জমিনে 90% মুসলমানের জমিনে কোরআন দিয়ে দেশ চলবে। ঠিক না বেটে? কোরআন দিয়ে যদি দেশটা চলে, সোনার বাংলায় শুধু পরিণত হবে না ভাইজান, হীরার বাংলায় পরিণত যিনি করে দিবেন তার নামটা কি? দুই দিন আর বেশি দিন নয়, সামনে যদি সুযোগ আসে, আগামী দিনে যদি সুযোগ আসে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কোরআনের পক্ষে শিল মারব। কারা কারা আল্লাহর পক্ষে শিল মারতে রাজি আছো? কারা কারা রাসূলের পক্ষে শিল মারতে রাজি আছো? কারা কারা ইমানদার মুসলমানদের পক্ষে শিল মারতে রাজি আছো? কারা কারা এই জমিন থেকে এই মুহূর্তে দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। ভাইজান এবার শুনুন, তাহলে ক্ষমতা চিরস্থায়ী নয়, ঠিক না বেঠিক? নির্দিষ্ট মেয়াদ আছে, মেয়াদ শেষ, ক্ষমতাও শেষ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, সৃষ্টি করেছি মউত, ওয়াল হায়াত, সৃষ্টি করেছে হায়াত। মুসলমান ভাইরা বাবারা যদি বুঝে থাকেন, এখন বলেন দুই নিয়ামতের এখন কোনটা পাইছি, মউত না হায়াত? হায়াত। এরপরে যেটি সুসংগঠিত হবে তার নাম কি? এই চাচা, তার নাম কি? মরবেন না কেউ? আচ্ছা, এখানে কারা কারা মরবেন না এরকম এমন মেজাজ নিয়ে এসেছেন? দুহাত তুলে দেখান। আরে সব আল্লাহর ওলি বসে আছে, সব মরবো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু, ইমানি পাওয়ার কমছে না বাড়ছে? কেন বাড়ছে জানেন তো না? মুমিনরা যখন এই কোরআন শুনবে, আমি হুমায়ুন আহমদের জবান দিয়ে শোনার দরকার নাই, আমার আল্লাহর জবান দিয়ে শুনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, ইন্নামাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় মুসলমান ইমানদারদের ইমানটা বেড়ে যায়। বলছেন কে? আরো জোরে বলুন, বলছেন কে? এবার বলেন তো দেখি, কোরআনের প্রত্যেকটি বয়ান বক্তব্য কার? আরো জোরে বলেন কার? এটা যে আল্লাহর, এই কথা যে আল্লাহর আপনারা বলেছেন, ইমানের সহিত যদি বলে থাকেন না জেনেই, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের ইমানটা কবুল হয়ে গিয়েছে। কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? সুতরাং এই বয়ানটা যে আল্লাহর, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিল্লাহ, মানুষের জন্য স্পষ্ট বক্তব্য, স্পষ্ট ওহী, স্পষ্ট আলোচনা। হাদা বায়ানুল লিন্নাস, এইটাকে যদি মানুষ সঠিকভাবে গ্রহণ করে, মেনে নেয়, ওয়াহুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকিদের জন্য এটাই হবে সর্বোত্তম পথ প্রদর্শকের রাস্তা। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে আর কোনো রাস্তা নাই। খেয়াল করে শুনুন আব্বাজান ভাইরা, এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে। এবার খেয়াল করুন, আমরা ছিলাম জান্নাতে, এখন আছি দুনিয়ায়, আর কিছুদিন পর হয়তো চলে যেতে হবে কবরে। ওখান থেকে উত্থিত হইয়া এরপরে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে। ঠিক? সন্দেহ আছে? কেন আল্লাহ মউতের কথা আগে বললেন? মউত তো আগে সুসংগঠিত হয় নাই, আগে আমরা জীবন পাইছি, তারপরে মউত সুসংগঠিত হবে। কিন্তু কোরআনুল কারীম সূরা মুলকের মধ্যে আগে মরণের কথা বললেন কেন? আমি যে বললাম এটা রাজনৈতিক সূরা, আপনারা কি রাজনীতির গদ্য পাইছেন এই সূরার মধ্যে? পান নাই? এতক্ষণ যে কথা হলো সব তো রাজনীতিরই কথা। কি বলেন, ঠিক না বেঠিক? একটু ক্ষমতা পাইলে বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। বলছে না বলে নাই? সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? পৃথিবীর সার্বভৌমত্বের মালিক কে? তাহলে আল্লাহ বলতে তোমার কষ্ট হয় কেন? যাদের ইমান নাই, ইমানে ভেজাল আছে, ও বলবে সব ক্ষমতার মালিক জনগণ। ঠিক না বেঠিক?
ওরা মনে করছিল সব ক্ষমতার মালিক ওরাই, আর পৃথিবীর কোন ক্ষমতাবান ব্যক্তি নাই, ঠিক আছে? কিন্তু ওদের চিন্তা ভুল, ভুল না ভাই? এবার আসেন, ওরা যদি চিন্তা করত, মৌতের কথা স্মরণ করে যদি জীবনটা পরিচালনা করত, এই দুনিয়া তাদের জন্য সার্থক হয়ে যেত, কবরের মধ্যেও তারা ভালো থাকতো, আখিরাতের ময়দানও তারা ভালো দরজা পেয়ে যেত, ঠিক না বে ঠিক? এজন্য ভাইরা আমার আল্লাহ বললেন, শোনো, রূহ জগতের মধ্যে এরকম একটা সমাবেশের আয়োজন করেছিলেন, তোমরা জান্নাতের মধ্যে ছিলে, এখন একটা ভুল করার কারণে তোমাদেরকে দুনিয়ায় চলে যেতে হবে। তোমরা যদি জান্নাতে আসতে চাও, তোমরা কি আসলে জান্নাতে আসতে চাও? আমরা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমাদের রব, আমরা ওই জান্নাতের মধ্যে যেতে চাই। আমার আল্লাহ পাক বললেন, যদি জান্নাতের মধ্যে যেতে চাও, অবশ্যই অবশ্যই আমল নিয়ে না আসলে জান্নাত কোনোদিন তোমাদের কিসমতে জুটবে না। এজন্য আমি একটা সিস্টেম করে দিলাম, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, ওখানে তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে যারা ভালো ফলাফল করতে পারবা, আমি আল্লাহ পাক বেছে বেছে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে পাঠাই দিব। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী নয়। আমাদেরকে জান্নাতের মধ্যে যেতে হবে, সেই জান্নাতে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর ফলাফল ঘোষণার আগে এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত আছেন। খেয়াল করেন ভাইরা, এসএসসি পরীক্ষা হলে ফলাফল দেওয়ার জন্য 1 মাস অথবা 1.5 মাস 2 মাস ছুটি দেওয়া হয়, হয় না? হয় না? হয় না? প্রত্যেকটা পরীক্ষার এটা একটা সিস্টেম আছে, শিশু থেকে একবারে মাস্টার্স পর্যন্ত আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওই সিস্টেমটা আমি গ্রহণ করেছি আগে। এই সিস্টেমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে দেয়া। দুনিয়ার বুকে তোমাদের যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে, আমার পক্ষ থেকে একটা সুন্দর যানবাহন তোমার বাসার মধ্যে চলে যাবে। ওই যানবাহনে যখন তুমি চড়বে, ওই যানবাহনে চড়ার পূর্বে তোমার এই সুন্দর কথাটা আমার কাছে যে আসবে, এই আগমনী বার্তাটা মাইকের মধ্যে ঘোষণা দিয়ে দিবে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর তো কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর তো কেহ। বন্ধ হবে যে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আমি লাশ হয়ে যাব রে। লাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশের এলানটা মসজিদের মাইকে হয়ে যাবে, আত্মীয় স্বজন পাগলের মতো হয়ে যাবে। ও কারণে চোখের মধ্যে পানি চলে আসবে, চোখের মধ্যে ক্রন্দন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, জমিন পর্যন্ত আপনার আমার চোখের পানিটা স্পর্শ করবে রে। ও বন্ধু, এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। বাবা মা কত কোটি কোটি টাকার সম্পদ তোমারে আমারে দিয়ে গেছে রে। এই সম্পদ যদি তুমি খারাপ পথে, অন্যায় পথে যদি খারাপ খরচ করো, অন্যায় পথে খরচ করার কারণে যে গুনাহ ক্রয় করো, ওই গুনাহ শুধু তোমার আমলনামার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তোমার আব্বা আম্মার কবর পর্যন্ত পৌঁছায়া যায়। ও বন্ধু, ওখান থেকে যদি আপনি জমিন যার, আইন চলবে তার, জমিনের সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, এই চিন্তা করে যদি আল্লাহর রাস্তায় আপনি আমি কুরবানি করতে পারি, এই কুরবানি করার কারণে, এই নিয়ামতটা উপলব্ধি করার কারণে, সওয়াবগুলি অর্জন করার কারণে, আপনি আমি যে সওয়াব অর্জন করেছি, এটা আপনার আমার আব্বা আম্মার কবরে সেই সওয়াব পৌঁছায়া যায়। ভাইরা আমার, আব্বা যান, খুব খেয়াল করে শুনুন, মরে যেতে হবে, মরার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচানোর কোনো সুযোগ নাই। আমার কলিজার টুকরা নবীজির, আমার কলিজার টুকরা নবীজির একজন খাস প্রেমিক, সুবহানাল্লাহ কোন। আমার কলিজার টুকরা নবীর একজন খাস আদর্শের প্রিয় প্রেমিক। আপনারা নাম শুনেছেন, ফেরাউনের স্ত্রী, নাম ছিল তার আসিয়া। কি নাম? এখানে আল্লাহ ঈমানের কথা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমলের অধিকারীকে এটা আমি আল্লাহ দেখতে চাই।
সর্বোচ্চ ভালো পরীক্ষার থেকে ভালো ফলাফল পেতে চাই, আমি এটা আল্লাহ বাছাই করে উপহারগুলি জান্নাতি উপহার দিতে চাই। সুবহানাল্লাহ কোন। এই জমিনের বুকে ফেরাউন ছিলেন একজন স্বৈর শাসক, ঠিক না বে ঠিক বলেন? ও বন্ধু, ফেরাউন ছিলেন কাফের, তার স্ত্রী ছিল মুসলমান ইমানদার। সুবহানাল্লাহ কোন। তার স্ত্রীর নাম কি? বিবি আসিয়া। এমন ভাবে নবীজিকে ভালোবেসেছেন, ঈমানটাকে লালন করেছেন, ঈমানি বীজ বপন করেছেন। তার ঘরে কোনো সন্তান ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লালিত সন্তান ছিল। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, বিবি আসিয়া এমন ঈমানের মালিক ছিলেন, এমন ঈমানের মালিক ছিলেন। খেয়াল করে শুনুন, ফেরাউন তিনি নিজেকে রব বলে দাবি করতেন, আল্লাহ বলে দাবি করতেন, কিন্তু আসিয়া কোনোদিন স্বীকৃতি দেয় না তুমি একজন সাধারণ মানুষ। কিন্তু রব হলেন তিনি, আসমান এবং জমিন পরিচালনা করেন যিনি। সুবহানাল্লাহ কোন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন এমন স্বৈর শাসক, এমন পিশাচু পাষাণ, নিজের বিবিকে ছাড় দেয় নাই, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসলো। তার সাঙ্গু পাঙ্গুকে বলল, ভালো করে শোনো, আমার বিবি আসিয়ার জন্য কাঠ প্রস্তুত করো। কাঠকে প্রস্তুত করা হলো, তার হাতকে বাঁধা হলো, পাকে বাঁধা হলো রে, মাথাটাকে সুন্দর করে শার্ট করে শুয়ায়ে দেওয়া হলো। এমন পাষাণ স্বামী আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, হোটেলে স্বামী স্ত্রী বেড়াইতে গিয়েছে, স্বামী স্ত্রীকে হত্যা করে ওখানে স্ত্রীকে অন্য একটা জায়গায় তুই হোটেল থেকে পলায়ন করছে। ও বন্ধু ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনেন, এরকম কোন ঘটনা যদি এলাকার মধ্যে ঘটে যায়, আপনার আমার চোখ দিয়ে পানি ঝরে আর বলি সব থেকে খারাপ ঘটনা সুসংগঠিত হয়েছে, ঠিক না বেঠিক? একজন মানুষ পশুর মতো আচরণ করতে পারে না, পশুর মতো কেমনে একজনকে জবাহ করতে পারে? খেয়াল করে শুনুন আব্বাজান, বিবি আসিয়া ওখানে যখন শুয়ে দেওয়া হয়েছে, পাষাণ স্বামী ফেরাউন নিজ হাতে তার হাতে প্যারাগ মারতেছে হাতুড়ি দিয়া। এই হাতে প্যারাগ মারে, এই হাতে প্যারাগ মারে, পায়ে প্যারাগ মারে, ওই পায়ে প্যারাগ মারে। একটা প্যারাগ যখন মেরেছে, হাতুড়ির বাড়ি মারতে দেরি হয়েছে, শরীরের তাজা রক্তগুলি জমিন পর্যন্ত স্পর্শ করতে দেরি হয় নাই রে। জমিনকে যখন স্পর্শ করেছে, ফুটন্ত রক্তটা জমিনকে যখন স্পর্শ করেছে, জমিন তখন স্তব্ধ হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, ফেরাউন কি শুরু করেছে, ফেরাউন কি শুরু করেছে। স্বামী স্বামী বলে দাবি করে, ও স্বামী, আমি যা বলছি সত্য বলছি, আমার কথা মেনে নাও, কিয়ামতের দিনে তুমিও মুক্তি পেয়ে যাবে রে স্বামী। আমাকে এইভাবে মেরো না, আমি যেটা বলছি, তুমি একটা সাধারণ মানুষ, আমিও যাব কবরে, তোমাকেও যেতে হবে কবরে, আমিও সাদা কাফন পরবো, তোমারও সাদা কাফন পরতে হবে। সুতরাং ইমানের দাবি হলো সব মন্ত্রতন্ত্র ছেড়ে ইমানটাকে গ্রহণ করতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, কলিজার টুকরা বাজার, বিবি আসিয়া ওই মুহূর্তে আল্লাহরে ডেকে বলে, মালিক, ও আমার মালিক, এই পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাইব না, এই পৃথিবীর কারো কাছে আমি হাত পাতবো না, এই পৃথিবীর কোন ফেরাউনের কাছে আত্মসমর্পণ করব না। আমি যেই মালিকের কাছে আত্মসমর্পণ করেছি, যেই নবীর জন্য আমি ঈমান এনেছি, ওই নবীর পথ, ওই আল্লাহর পথ ছেড়ে চুল পরিমাণ দূরে সরব না। আমার স্বামী ফেরাউন যদি আমাকে হত্যা করে ফেলে, তবে জীবন দিতে প্রস্তুত, তবে তার কাছে আত্মসমর্পণ করতে আমি রাজি নই। সোনার ভাইয়েরা আমার, এই কথা আমার মালিক শুনে নিলেন। আমার মালিক শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল রে, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার আসিয়ার কাছে যাও, সামনে তুমি জান্নাতটা ওপেন করে দাও। সুবহানাল্লাহ কোন। জিবরিল আমিন এসে তার চোখের সামনে জান্নাতটাকে ওপেন করে দিলেন। যত অত্যাচার নির্যাতন হোক না কেন, আমার আসিয়া বুঝুক, এই জমিনে তার জন্য জান্নাতটাকে ওপেন করে দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, এরকম জান্নাত আমরা ক্রয় করতে চাই।
চাই না চাই না? আমরা সবাই জান্নাত ক্রয় করতে চান কারা কারা? নারায়ে তাকবীর। এই যে এভাবে এভাবে সবাই সবাই টান টান করে হাত তোলেন, এইভাবে হাতটা নাড়ান তো দেখি, সবাই সবাই সবাই। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার বলেন তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন বলেন জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতি, যেতে চাই জান্নাত। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ও বন্ধু, আমার পূর্বে আমার পিতা দুনিয়াতে এসেছে, আমার মাতা দুনিয়াতে এসেছে, আমার দাদা দাদি এসেছে, তারা এখন নাই। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আমি তো বাবা হারা সন্তান। এখানে বাবা হারা সন্তান কারা আছেন একটু হাতটা দেখতে চাই। আমি তাদের জন্য দোয়া করব, শুধু বাপ নাই যাদের, তারা হাত তুলেন। ও আল্লাহ, তাকায় দেখো আমার মতো কত ইয়াতিম সন্তান, বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত তুলেছে। আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নাও, জোরে কানা আমিন। আমার তো জনম দুঃখিনী মা বেঁচে আছে, এই মুহূর্তে দেখতে চাই কোন কোন ভাইয়ের, কোন কোন বাবার জননী মা নাই। যাদের মা নাই তারা হাত তুলেন। ও আল্লাহ, তাকায় দেখো কত ভাই কত বাবা হাত তুলেছে যার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ, অনেক সন্তান এখানে হাজির হয়েছে যার মাও নাই বাবাও নাই। অনেক সন্তান হাত তুলেছে এসেছে যার বাবা মা অসুস্থ, জীবিত অবস্থায় আছে। আল্লাহ নেক হায়াত দান করুন, জোরে কোন আমিন। ও ভাইরা, ও আব্বাজান, আমি মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের উপরে দাবি করতে চাই, এই মুহূর্তে একটু দাবি করতে চাই। কারণ এই মাহফিল হলো কোরআনের মাহফিল, এই আয়োজন হলো আমার আল্লাহর আয়োজন, এই আয়োজন হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি আয়োজন। জোরে জোরে কোন মারহাবা।